আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিটা বলতে কী বোঝায় সেটা সম্পর্কে একটু ধারণা নেব। তো এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হয়। গাণিতিকভাবে এটা হচ্ছে আমরা যেন আমাদের চোখের আন্দাজে সেটাকে না বলি, হ্যাঁ আমরা সেটাকে কোনো একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করব, সেটা হচ্ছে গাণিতিকভাবে সেটাকে প্রকাশ করা। যেমন প্রতিষ্ঠানটি যে জমি বা ভূমির উপর স্থাপিত তার পরিমাণ বা ক্ষেত্রফল কত, এর পরিসীমা বা সীমানা উত্তর পশ্চিম দক্ষিণ ও পূর্ব দিকে কতটা দীর্ঘ, প্রতিষ্ঠানের ভেতরে কটি ভবন আছে এবং কোন ভবনের পাশে কি আছে, একটি ভবন থেকে আরেকটি ভবন কত দূরে, চলাচলের পথ কতটা সোজা বা অথবা কতটা বাঁকা, গাছ বাগান ও খেলার মাঠ ইত্যাদি কোথায় অবস্থিত। এরকম নানা প্রশ্নের উত্তর গাণিতিকভাবে পরিমাপ করতে হয় এবং সঠিক ও আনুপাতিক হারে তা কাগজে অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয়। তো এটার অবস্থান এখন এখানে ওরা শুধুমাত্র কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক পদ্ধতি এটাকে বলা হয়েছে অবস্থান একটা বিন্দু দিয়ে প্রকাশ করতে হয়। তো আমরা যদি সেখানে একটু ঘুরে আসি যে আমরা কীরকম একটা বিন্দু তৈরি করতে পারি, যেরকম চিন্তা করো এইখানে কার্তেশীয় স্থানাঙ্ক অবশ্যই তোমাকে কী করতে হবে, দুইটা অক্ষ লাগবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এই যে এরকম আর কি। আমরা যদি এটাকে আর একটু সুন্দর করে আঁকতে চাই, উপর থেকে নিচে আর বাম থেকে ডানে। তো এখন এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মাঝখানে আমাদের একটা শূন্য বিন্দু আছে, ও বিন্দু, যেটাকে আমরা বলবো মূল বিন্দু। হ্যাঁ, এটাকে কিন্তু প্রসঙ্গ বিন্দুই বলা যায়, যে মূল বিন্দুর সাপেক্ষে তোমার অবস্থানটা কোথায় আছে। তো এখন আমরা যেহেতু এখানে আমাদের পুরোটাই ব্ল্যাক, আমরা প্লেন আছে, আমরা এখানে যদি কেটে নিই যেটা 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এরকম আমরা এককে কেটে নিলাম, উপর দিকেও তাই 1 2 3 4 5 6, এখানে কেটে নিই 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আমাদের ছক কাগজটা কিন্তু বিভিন্ন এককে এরকম কাটা থাকে। তো এখন আমাদের অবস্থানটা কোথায়, এখন আমাদের অবস্থানটা বলা হচ্ছে কোথায়, মূল বিন্দু সাপেক্ষে। যখন তোমাকে বলা হবে যে তুমি হচ্ছে 5 আর হচ্ছে 7 বিন্দুতে অবস্থান করতেছো, তার মানে এটা তো দ্বিমাত্রিক, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে তোমার এই অংশটুকু হচ্ছে এক্স অক্ষ বরাবর আর এই অংশটুকুটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো এখানে আমরা চলে যাব হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বলেছে 5 ধাপ, আমরা চলে যাব 5 ধাপ। তো এখানে 1 2 3 4 5, এই যে এক্স অক্ষ বরাবর 5 ধাপ গেলাম। ওকে, আমি কিন্তু এই অবস্থানে আছি। দ্বিতীয়তে বলা হয়েছে এক্স অক্ষ বরাবর যদি 5 ধাপ চলে যাও, তারপর তোমাকে আবার ওয়াই অক্ষ বরাবর 7 ধাপ চলে যেতে হবে। তারপর আমরা ওয়াই অক্ষ বরাবর তাহলে 1 2 3 4 5 6 7, আমি ধরছি এখানে 7 ধাপটা এই বিন্দুতে আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের এই বিন্দুটার অবস্থান 5 এবং 7। তো এখন এইভাবে কিন্তু অবস্থানটা আপনারা দুইটা মাত্র অক্ষের সাপেক্ষে দ্বিমাত্রিকভাবে আমরা অবস্থান নির্ণয় করতে পারতেছি। আর এখানে প্রসঙ্গ বিন্দুটা কিন্তু ও বিন্দুটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তো এখন এই যে অবস্থানটা নির্ণয় করতে আমাদের যেই দুইটা অনুষঙ্গ প্রয়োজন হয়েছিল, একটা হচ্ছে এই এক্স এবং আর একটা হচ্ছে এই ওয়াই, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, সরি এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে এক্স ড্যাশ। এই যে অনুষঙ্গটা প্রয়োজন পড়লো, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ধাপ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ধাপ। তো এটাকেই বলা হচ্ছে কার্তেশীয়।
যদি তুমি বাম দিকে যাও তখন তোমার এরকম একটা ইয়ে আসবে, কী বলে এটাকে, বিন্দু আসবে যে -3 আর হচ্ছে +4, তখন কিন্তু এটা এই অবস্থানে যাবে। -3 তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে বাম দিকে এক্স অক্ষ বরাবর। তো 1 2 3 -3 এখানে, তারপরে বলা হয়েছে +4, তার মানে মূল বিন্দুর উপরে, মূল বিন্দুর নিচে নয় কিন্তু +4। 1 2 3 1 2 3 4, এই যে এই অবস্থানটা হচ্ছে তোমার মূল কি বলে -3 আর হচ্ছে +4, -3 আর হচ্ছে +4। তো এটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতি, যে আমরা শুধুমাত্র দুইটা অক্ষের মাধ্যমে আমাদের অবস্থানটা নির্ণয় করতে পারতেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।